কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে বাংলাদেশ। চীনের কাছে এক হালি গোল হজম করে আবারও এশিয়ান কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। তবে এদিন চীন ভুল না করলে এবং অফসাইডের ফাঁদে পা না দিলে আরও 1 ডজন গোল দিতে পারত বাংলাদেশের জালে। এদিকে নাজমুল হুদা ফয়সালদের এর আগে এত গোল, এত ভালো পারফরমেন্স আজ কোথায় গেল? আজ অঘোষিত ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। জিতলে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা হয়ে যেত। কিন্তু আজ চীনের বিপক্ষে মাঠে নামা বাংলাদেশের 11 জন প্লেয়ারদের যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না পুরো মাঠ জুড়ে। একেবারে পাড়ার ছেলে বানিয়ে ছেড়ে দিয়েছে চীনারা। নিজেদের ভুল পাস এবং আত্মবিশ্বাসের ঘাটতি সব মিলিয়ে বাংলাদেশ এবং চীনের ম্যাচটি যেন একপেশে হয়ে উঠেছিল। ম্যাচের শুরুতেই চীন আক্রমণের ফর্সা সাজিয়ে বসে, যেখানে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি গুলাম রাব্বানির শিষ্যরা। পুরো ম্যাচে বাংলাদেশের ছেলেদের নাকের ডগায় রশি লাগিয়ে ঘুরিয়েছে চীন অনূর্ধ্ব-17 দল। প্রথম হাফে নিজেদের ভুলে 2 গোল হজম করে বাংলাদেশ এবং দ্বিতীয় হাফে মাঠে নেমে চীন যেন আরও ধারালো হয়ে ওঠে, যার ফলে দ্বিতীয়ার্ধে আরও 2 গোল দিয়ে বাংলাদেশকে রীতিমতো পাড়ার ছেলে বানিয়ে ছেড়ে দিয়েছে চীন অনূর্ধ্ব-17 দল। 4-0 গোলের ব্যবধানে জয় দিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে চীন। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন, বিদায় হয়ে গেলেন এশিয়ান কাপ থেকে।